আপনার গরুর খামারের খরচ কি প্রতিদিন বেড়েই চলেছে? দানাদার কিনতে কিনতে কি লাভের বদলে লোকসান গুনছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনে অনেকেই অবাক হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বাস্তব অভিজ্ঞতা, বৈজ্ঞানিক তথ্য এবং বাংলাদেশের মাঠ পর্যায়ের উদাহরণ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে গরুর খামারের সবচেয়ে বড় খরচ হচ্ছে খাদ্য খরচ। অনেক খামারে মোট উৎপাদন খরচের 60 থেকে 70% চলে যায় খাবারের পেছনে। ফলে অনেক নতুন খামারি মনে করেন বেশি দানাদার না খাওয়ালে গরু ভালো থাকবে না। কিন্তু সত্যি কি তাই? চলুন বিষয়টি একটু গভীরভাবে দেখি। গরুর প্রকৃত খাবার কি? প্রথমে একটা প্রশ্ন করি, গরু কি মাংসাশী? না। গরু কি সর্বভুক? না। গরু হলো তৃণভোজী প্রাণী, অর্থাৎ আল্লাহ তাকে তৈরি করেছেন ঘাস খাওয়ার জন্য। গরুর 4টি পাকস্থলী রয়েছে। এই জটিল পরিপাকতন্ত্রের মূল উদ্দেশ্যই হলো ঘাস এবং আঁশ জাতীয় খাবার হজম করা। অর্থাৎ গরুর শরীরের ডিজাইনই এমন যে ঘাসকে সে পুষ্টিতে রূপান্তর করতে পারে। বন্য প্রাণীদের উদাহরণ। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। যারা বলেন শুধু ঘাস খেয়ে গরু ভালো থাকবে না, তাদের কাছে প্রশ্ন, বনের মহিষ কি দানাদার খায়? হরিণ কি ফিড খায়? বন্য গরু কি কনসেন্ট্রেট খায়? না। তারা ঘাস, পাতা, লতা, গুল্ম খেয়েই শক্তিশালী শরীর গঠন করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ঘাসে নয়, সমস্যা হলো ঘাসের অভাব। চারণভূমির বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশের বহু চরাঞ্চলে একটি দৃশ্য প্রায় দেখা যায়। বর্ষার মৌসুমে ধান সংগ্রহের পর বিশাল চারণভূমিতে গরু ছেড়ে দেওয়া হয়। প্রায় 6 মাস তারা সারাদিন ঘাস খায়। এই সময় গরুর শরীর ভরে যায়, পাঁজর ঢেকে যায়, চামড়া চকচক করে, শরীরে মাংস জমে। অথচ কোনো দামি দানাদার খাওয়ানো হয় না। 6 মাস পর গরু যখন বাড়িতে ফিরে আসে, অনেক এলাকায় ঘাসের সংকট শুরু হয়। গরুকে প্রধানত শুকনো খড় খাওয়ানো হয়। খড় পেট ভরালেও পুষ্টি কম। ফলে ধীরে ধীরে গরুর ওজন কমতে থাকে, শরীর শুকিয়ে যায়, অনেক সময় পাঁজর বের হয়ে আসে। এই দৃশ্য দেখে অনেকেই মনে করেন ঘাসে কাজ হয় না। আসলে সমস্যাটা ঘাসে নয়, সমস্যাটা সবুজ ঘাসের অনুপস্থিতি। কেন ঘাস এত গুরুত্বপূর্ণ? ভালো মানের সবুজ ঘাসে থাকে শক্তি, প্রোটিন, খনিজ, ভিটামিন, পর্যাপ্ত পানি। সবুজ ঘাস রোমেনকে সক্রিয় রাখে, হজম ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রজনন ক্ষমতা উন্নত করে। তাহলে দানাদারের প্রয়োজন কেন? এখন অনেকেই বলবেন, তাহলে দানাদার খাবার কি অপ্রয়োজনীয়? না, এখানেই আসল বিষয়। গরুর 2টি চাহিদা থাকে, একটি হলো রক্ষণাবেক্ষণ, আরেকটি হলো উৎপাদন। শুধু বেঁচে থাকা এবং উৎপাদন করা এক বিষয় নয়। বেশি দুধের গাভীর ক্ষেত্রে ধরুন একটি গাভী প্রতিদিন 15 থেকে 20 লিটার দুধ দিচ্ছে। এত দুধ উৎপাদন করতে শরীরের অতিরিক্ত শক্তি দরকার। শুধু ঘাস খেয়ে সবসময় সেই চাহিদা পূরণ নাও হতে পারে। তখন অল্প পরিমাণ দানাদার দরকার হয়। মোটা তাজাকরণে বাস্তবতা। একটি ষাঁড় যদি বাজারে দ্রুত বিক্রির জন্য প্রস্তুত করতে চান, তাহলে শুধুমাত্র ঘাসের সময় বেশি লাগবে। সেখানে সুষম মাত্রায় দানাদার ও শক্তি সমৃদ্ধ খাদ্য বৃদ্ধি ত্বরান্বিত করে। কিন্তু তাই বলে 70% দানাদার আর 30% ঘাস হওয়া উচিত নয়, বরং উল্টোটা হওয়া উচিত। খামারিদের সবচেয়ে বড় ভুল। অনেক খামারি মনে করেন বেশি ফিড মানেই বেশি লাভ। এই ধারণা সবসময় সঠিক নয়। অনেক সময় অতিরিক্ত দানাদার খাওয়ানোর কারণে অ্যাসিডোসিস, বদহজম, লিভারের সমস্যা, খুরের সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। লাভজনক খামারের গোপন রহস্য। বিশ্বের সফল অনেক ডেইরি খামারের মূল ভিত্তি হলো ঘাস। কারণ ঘাস সবচেয়ে সস্তা খাদ্য। নিজের ঘাস নিজে উৎপাদন।
যে খামারি নিজের জমিতে ঘাস উৎপাদন করেন তার খরচ অনেক কমে যায়। যেমন নেপিয়ার, ফাক্সং, জার্মান, ভুট্টা, গিনি ঘাস, এসব ঘাস সারা বছর খাদ্যের নিরাপত্তা দিতে পারে। একটি বাস্তব হিসাব, ধরুন 2 জন খামারি আছে। একজন প্রতিদিন প্রচুর দানাদার কিনছেন, দ্বিতীয়জন নিজে ঘাস উৎপাদন করছেন এবং অল্প দানাদার দিচ্ছেন। বছর শেষে দেখা যায় দ্বিতীয় খামারির লাভ অনেক বেশি, কারণ তার খাদ্য খরচ অনেক কম। মূল শিক্ষা, আজকের আলোচনার মূল কথা হলো গরুর প্রধান খাদ্য ঘাস, দানাদার সহায়ক খাদ্য। ঘাস ছাড়া লাভজনক খামার কল্পনা করা কঠিন। আর শুধু দানাদারের উপর নির্ভরশীল খামার দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। তাই মনে রাখবেন, গরুকে সুস্থ রাখতে চাইলে আগে ঘাসের ব্যবস্থা করুন, দানাদার পরে। কারণ আল্লাহ গরুকে ঘাস খাওয়ার জন্যই তৈরি করেছেন। যে খামারে ঘাস আছে সে খামারের ভবিষ্যৎ আছে। আর যে খামার সম্পূর্ণ বাজারের দানাদারের উপর নির্ভরশীল সে খামার সবসময় খাদ্য খরচের চাপের মধ্যে থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।